আমি কিছু করব, আমার কিছু করতে হবে, আমি ওটা করব, কিন্তু এখন না, আজকে না, কালকে, পরে করব। ওই যে কালকে করব, ওই যে পরে করব, ওই কালকেই থেকে যায়, ওই পরেই থেকে যায়। ওই পরের দিনটা আর আসে না, ওই কালকের দিনটা আর আসে না। হ্যাঁ, আমি একটা কাজ করব, হ্যাঁ ওই জিনিসটা আমার করতে হবে। এখন আমার হাতে সময় নেই। কেন সময় নেই? সময় নেই তো আমার সময় বের করতে হবে, এখনই বের করতে হবে, আমার এখনই শুরু করতে হবে, আমার এখনই করতে হবে। যদি আমি এখন শুরু করতে পারি, যদি আমি এখন করতে পারি, তাহলে তো কাজটা শুরু হয়ে গেল। কালকের দিনের জন্য, পরের দিনের জন্য, পরে করব ওই সময়ের জন্য, কাজটা তো পরে রইল না। আমি তো এখনই শুরু করে দিয়েছি। যদি তুমি এখন শুরু করে দিতে পারো, এখনই করতে পারো, তোমার হাতে সময় নেই, এই কথাটা একেবারে ভুল। তুমি চাইলেই সময় বের করতে পারো। সময় বের করে যে সময়ের কাজ সেই সময় করা উচিত। যদি আমরা চিন্তা করি, এখন তো আমি এইটা করতেছি, এখন তো এর ফাঁকে আমার হাতে কোনো সময় নেই, কিন্তু আমার ওইটা করা লাগবে, ওইটা করলে ওখান থেকে কিছু হওয়া যাবে, ওখান থেকে কিছু আশা করা যায়। এখন এটা করি, সময় যেহেতু নেই, ওটা কালকে করব বা পরে করব। ওই যে কালকে আর পরে, এই অপশন দুইটা জীবন থেকে দূর করে দিতে হবে। তুমি যদি বড় হতে চাও, বড় কিছু করতে চাও, ধামাকা কিছু করতে চাও, প্রচুর টাকার মালিক হতে চাও, তোমার ভিতর থেকে এই অপশনগুলো দূর করে দিতে হবে। কেননা যেটা করব এখনই করব, আমার হাতে সময় নেই, সময় বের করে এখনই করব, পরে করব, কালকে করব, পরে আর কালকের জন্য রেখে দিব না। পরে আর কালকের জন্য যদি রেখে দিই, আমার ভিতরে তো অলসতা কাজ করবে, আমি তো আর ওই কাজটা করতে পারবো না। কালকে যাব, কালকেও নতুন আরেকটা কাজ থাকবে, একটু চাপ থাকবে, কালকে আবার বলবো পরে করব। এখন তো আমার হাতে ফাঁক নেই, পরে করব। পরে করব বলতে ওই অপশনটা রিমুভ করে দিতে হবে জীবন থেকে। হ্যাঁ, আমার ওটা প্রয়োজন, আমি এখনই চেষ্টা করি, আমার হাতে ফাঁক নেই, একটু কষ্ট করে ফাঁক বের করে তারপরে চেষ্টা করি। আমি তো শুরু করেছি এখন, এখন তো আমার ফোকাস ওদিকেও থাকবে। যদি শুরুই না করতে পারি, তাহলে ফোকাস কিভাবে ওদিকে থাকবে? ওদিকে তো ফোকাস থাকবে, পরে করি, কালকে করি, মানে করব করব একটা ভাব থাকবে, কিন্তু করাটা আর হবে না। তোমার করতে হবে। তোমার মন কি চায়, তোমার মনের কথা শুনতে হবে, ওটাই করতে হবে। কেননা তুমি যেটাকে ভালোবাসতে পারবে, তোমার মন সেটার উপরেই বসবে। তুমি যদি বড় হতে চাও, তোমার কাজটাকে ভালোবাসতে হবে, কাজের প্রতি বিরক্ত ফিল করা যাবে না। তুমি যদি বিরক্ত ফিল করো, তাহলে তোমার দ্বারা কিছু হবে না। তুমি যদি ভালোবেসে, কষ্ট হচ্ছে, ভালোবেসে কাজটাকে করো, তোমার ওই কষ্টটা হবে না। তুমি তাহলেই বড় কিছু করতে পারবে, বড় হতে পারবে। দেখো, আমরা চিন্তা করি আমরা বড় কিছু হব, আমরা স্বপ্ন দেখি আমাদের অনেক কিছু হবে, কিন্তু আমাদের স্বপ্নগুলো জাস্ট স্বপ্নের ভিতরেই থেকে যায়, পূরণ হয় না। ওই যে স্বপ্ন দেখি, পূরণ করার জন্য চেষ্টা করতে হবে, আমরা বলি কেননা কষ্ট হচ্ছে, আজ থাক, কালকে করব, এখন থাক, পরে করব। এই যে কালকে আর পরে চিন্তা করি, এখান থেকেই আমাদের ভিতরে অলসতা সৃষ্টি হয়। এই অলসতার কারণেই আমরা আর ওই কাজটা করতে পারি না, আমাদের কষ্ট অনুভব হয়, আমাদের কাছে ভালো লাগে না।
কাজটাকে ছেড়ে দিই, স্বপ্নটা আর পূরণ হলো না। আমি জিরোই রয়ে গেলাম। যদি আমি যেটা করব তো করবই, যেটা লাগবে তো লাগবেই, যত কষ্ট হোক না কেন আমার এখান থেকে ওখানে যেতে হবে। আমি হাল ছাড়বো না, আমি তো গোড়া থেকেই স্ট্রং। আমি লক্ষ্য করেছি, আমি টার্গেটে ফেলেছি তো টার্গেটে ফেলেছি, ওটা লাগবে তো লাগবেই, ওটা করব তো করবই। তুমি যদি তোমার ভিতরে এই রকমের আত্মবিশ্বাস তৈরি করতে পারো যে আমি পারবো, আমার দ্বারা হবে, এখন হচ্ছে না পরে হবে, এখনই চেষ্টা করতে হবে, চেষ্টায় কোনো কমতি রাখা যাবে না, তারপরেই তো হবে। আমরা চেষ্টায় ঘাটতি রাখি। হ্যাঁ হচ্ছে না, কষ্ট হচ্ছে, এখন থাক, পরে চেষ্টা করব। ওই যে পরে বললাম, পরেই রয়ে গেল, আর হলো না। তাই পরে করব, কালকে করব, এই অপশনগুলো জীবন থেকে রিমুভ করে দিতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। তুমি যদি বড় হতে চাও, তোমার এখনই করতে হবে। কষ্ট হচ্ছে হোক, ভালোবেসে করতে হবে, তাহলে আর কষ্ট হবে না। তুমি চেষ্টা করো, তোমার সফলতা তোমার হাতের মুঠে চলে আসবে, আল্লাহ মিলিয়ে দিবে। মানুষ সঙ্গ দিচ্ছে না, প্রয়োজন নেই, তোমার সঙ্গ আল্লাহ দিবে। তুমি চেষ্টা করো, হয়ে যাবে ইনশাআল্লাহ।